হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের গণিত পরীক্ষা। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে, তোমাদের প্রশ্নের মান বন্টন কেমন হবে এবং তোমরা কিভাবে লিখবা এবং তোমরা কোন কোন অধ্যায় থেকে কি কি সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা বিস্তারিত আলোচনা করব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা এবং সেই সাথে যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং পরীক্ষার পরপরই তোমাদের জন্য থাকছে নতুন নতুন লেসন, অধ্যায় ভিত্তিক যত সৃজনশীল আছে সবগুলো এখানে কভার করা হবে। সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদেরকে প্রথমে নৈর্ভিত্তিক শীট দেওয়া হবে, সেখানে 30টি প্রশ্ন থাকবে। 30টি নৈর্ভিত্তিক প্রশ্নে তোমরা আনসার করবা আনসার শিটে, ঠিক আছে? মানে এটা হচ্ছে বৃত্ত ভরাটের মাধ্যমে। এর পরবর্তীতে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে আরেকটা প্রশ্ন। এটা তোমার সময় থাকবে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে 5টা সৃজনশীল লিখতে হবে এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। একটাতে 2 করে 10টাতে 20 এবং 5টাতে একটিতে 10 করে 5টাতে 50, তার মানে 50 আর 20 হচ্ছে 70। টোটাল 70 মার্কের লিখিত পরীক্ষা হবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে 8টি সৃজনশীল প্রথমে দেওয়া হবে। 8টি সৃজনশীল থেকে তোমাদেরকে 5টি করতে হবে। তো আমি একটু একটু ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। তোমাদেরকে 4টা বিভাগ দেওয়া হবে, যেমন ক, খ, গ, ঘ। ক বিভাগে থাকবে তোমাদের পাটিগণিত, ঠিক আছে? তোমাদের খ বিভাগে থাকবে হচ্ছে বীজগণিত। এরপরে তোমাদের গ বিভাগে থাকবে, কোথায় গ বিভাগ? গ বিভাগে থাকবে তোমাদের জ্যামিতি অংশ এবং সর্বশেষ ঘ বিভাগে থাকবে তোমাদের তথ্য উপাত্ত বা পরিসংখ্যান। তোমরা, আমি আশা করবো যে এগুলো নিয়ে পরিচিত অনেকে, তবু ক্লিয়ার করে দিই ব্যাপারগুলো। তো ক বিভাগ থেকে পাটিগণিত এবং পরীক্ষা লিখছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রতিটা বিভাগ থেকে একটি করে দিতে হবে। ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা, গ বিভাগ থেকে একটা এবং ঘ বিভাগ থেকে একটা। তো ক বিভাগ থেকে 2টা থেকে সাপোজ 1 নাম্বার দিলা। তারপর হচ্ছে খ বিভাগ থেকে তোমার 4 নাম্বার কমন পড়ছে, এই 4 নাম্বার দিলা। কয়টা হয়েছে? 2টা হয়েছে, এই একটা 2টা। তারপর গ বিভাগ জ্যামিতি থেকে তোমার 5 নাম্বার কমন পড়ছে, দিলা। কয়টা হয়েছে? 3টা। এবং ঘ বিভাগ তোমার 7 নাম্বার কমন পড়ছে, তাহলে কয়টা হয়েছে? 4টা। 4টা কমপ্লিট করার পরে তোমার কিন্তু লিখতে হবে আরো একটা বাকি রয়ে গেছে 5টা লেখার জন্য। তো এই 5টা তুমি চাইলে যে ক, খ, গ, ঘ 4 বিভাগ যে কোনো এক বিভাগ থেকে তুমি চাইলে আরেকটি বাড়তি লিখতে পারো। তো বেশিরভাগ স্টুডেন্ট যেগুলো যেটা করে সেটা হচ্ছে যে যেটা সহজ সবচেয়ে ওইটা করে। তোমার ক্ষেত্রে তুমি কোনটা সহজ তুমি সেটা করবে, বাট আমার রেকমেন্ডেশন থাকবে তথ্য উপাত্ত অধ্যায়টা সবচেয়ে বেশি সহজ হচ্ছে এটা। এটাকে একেবারে ইজি, ঠিক আছে? যারা দুর্বল স্টুডেন্ট তারা অবশ্যই এটা করবা। তোমরা কি করবে? 4টা করার পরে বাড়তি একটা এখান থেকে করে দিবা 8 নাম্বার। এটা করার পারমিশন আসছে, তো এটা তোমরা চাইলে করতে পারবা। তাহলে তোমরা এখানে 1 করলা, 4 করলা, সাপোজ 5 করলা, 6, 7 করলা। মানে সোজা কথা কি, আমার সোজা কথা হচ্ছে তোমরা ঘ বিভাগ তথ্য উপাত্ত থেকে 2টা করে ফেলবা। কারণ এটা অধ্যায়টা একেবারেই সহজ, এখান থেকে 20-এ 20 পাওয়া একবার কোনো ব্যাপারই না, যদি একটু করে দেখে যাও হালকা করে, ঠিক আছে? তার মানে 7-8 তোমরা করে ফেললা। এরপর এখান থেকে একটা করলে, এখান থেকে একটা, এখান থেকে একটা করা হয়েছে, 5টা কমপ্লিট। ধরো কোনো কারণে তোমার কাছে মনে হইলো যে তোমার এই জ্যামিতি থেকে কমন পড়া নাই, ঠিক আছে? তুমি এইখান থেকে 2 নাম্বার করলা, খ বিভাগ থেকে করলা 4 নাম্বার, 2টা হয়েছে। ঘ বিভাগ থেকে করলা 7 আর 2টা করে ফেললা, কারণ এই ঘ বিভাগ থেকে আমি 2টা তোমাদের করতে বলতেছি, মানে তোমরা করে ফেলবা। তার মানে 2, 4, 7, 8 টোটাল করেছে 4টা। এরপরে তোমার আরেকটা বাধ্যগত তোমার জ্যামিতি থেকে করতে হবে, কিন্তু জ্যামিতিতে তোমার কমন পড়া নাই, 5ও কমন পড়া নাই, 6ও কমন পড়া নাই। এক্ষেত্রে তুমি চিন্তা করলা যে আমার তো বীজগণিতের 3 নাম্বার কমন পড়ছে, আমি এটা করে দিই। তুমি ধরো এটা করে ফেললা কোনো কারণে, তাহলে স্যাররা এটা নাম্বারটা কেটে দিবে, স্যাররা নাম্বারটা কাউন্ট করবে না। কারণ তোমাকে বাধ্যগত গ বিভাগ থেকে একটা করতে হবে, না পারলে এটা স্কিপ করার দরকার নাই। মানে তোমার 4টা হলে 4টা হবে, তবু এটা করার প্রয়োজন নাই। তোমার কাউন্ট করা হবে 2, 4, 7, 8। তোমার এখান থেকে যদি বাড়তে একটা করো তাহলে কেটে দেওয়া হবে। সোজা কথা কি, তোমার যে কোনো একটা বিভাগ থেকে সর্বোচ্চ 2টা করতে পারবা। সাপোজ এটা তুমি গ নম্বরে করে ফেলছো, তোমার কার্ডটা তুমি গ নম্বরে ইউজ করে ফেলছো, 7 আর 8। কথা ক্লিয়ার? সো আমি আশা করবো তোমরা সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা বুঝছো। এরপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। টোটাল থাকবে কয়টি? তোমাদের টোটাল দেওয়া হবে 15টা। তার মধ্যে তোমাদেরকে 10টার আনসার করতে হবে। 10টাতে একটাতে 2 করে টোটাল পাবা 20, ঠিক আছে? তো 10 দুগুণা 20। তো তোমরা এগুলো আনসার করবা। তোমরা যদি অধ্যায়গুলো শেষ করতে পারো এগুলো ইজিলি পারবা। এগুলো হচ্ছে তোমার ওই সৃজনশীল ক নাম্বার প্রশ্ন আছে না, ক নাম্বার প্রশ্নের মতো অনেকটা। তো ক নাম্বার প্রশ্নের মতো এগুলোই একই। এগুলো যেমন এখানে এই সংখ্যাগুলো দিয়ে বলছে উপাত্তগুলো মধ্যক নির্ণয় করো। এই যে শর্টকাট একটা মধ্যক নির্ণয় করার সূত্র আছে, একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট। শর্টটা এখানে ইউজ করবা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যেহেতু জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের আলাদা একটা সূত্র আছে, ওইটা ইউজ করলে হয়ে যাবে এখানে, ঠিক আছে? এবার আমি বুঝিয়ে দিব তোমাদেরকে তোমাদের প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে করা হবে সেটা। এই জন্য তোমাদের বইটা খুলতে হবে। আমি বই একটা একটা করে দেখে দিচ্ছি। সাপোজ আমি এটা একটা মুছে নিই আগে, দেন আমি ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে তোমাদের 1 নাম্বার ক বিভাগ পাটিগণিত থেকে আসছে। 1 নাম্বার আসছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, মানে প্যাটার্ন অধ্যায় থেকে। এটা যদি তোমাদের সিলেবাস থাকে তাহলে এটা প্র্যাকটিস করে যাবা। তোমাদের 2 নাম্বার প্রশ্নটা আসবে তোমাদের ইয়া থেকে, তৃতীয় অধ্যায় পরিমাপ থেকে অথবা মুনাফা থেকে।
খেয়াল করো, তোমাদের যদি সিলেবাসে এটা থাকে মুনাফা থাকে তাহলে মুনাফা করবা, আর যদি মুনাফা না থাকে পরিমাপ থাকে তাহলে পরিমাপ থেকে তোমাকে 2 নম্বর প্রশ্নটা করা হবে। ঠিক আছে, তো আমার শিওর থাকো এটা প্রথম অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায় থেকে একটা, এই দুইটা মিলে কি হচ্ছে পাটিগণিত। কথা বুঝো, এই দুইটা মিলে কি পাটিগণিত। এরপরে আসবো খ বিভাগ বীজগণিত। 3 নম্বর করা এবং 4 নম্বর। 3 নম্বর তোমার করা হবে চতুর্থ অধ্যায় থেকে এবং 4 নম্বর করা হবে পঞ্চম অধ্যায় থেকে। যদি এই দুইটা সিলেবাস একসাথে থাকে তাহলে এই দুইটা থেকেই করা হবে। কথার কথা, তোমাদের সিলেবাসে পঞ্চম অধ্যায় নাই, শুধুমাত্র চতুর্থ অধ্যায় আছে। তাহলে ধরে রাখো যে চতুর্থ অধ্যায় থেকে 3 এবং 4 দুইটাই চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হবে। ঠিক আছে, যেহেতু আলাদা আলাদা অধ্যায় থেকে কেন প্রশ্ন করা হয়েছে, এইভাবেই প্রশ্নটা প্রতিবার করা হয়, তো এইভাবেই করা হবে। যদি তোমাদের সিলেবাসে চতুর্থ পঞ্চম দুইটাই থাকে, তোমাদের চতুর্থ অধ্যায় থেকে একটা করা হবে, পঞ্চম অধ্যায় থেকে একটা করা হবে। তাহলে কয়টা গেল? এই একটা, এই দুইটা, এই তিনটা, 4টা, মানে ক বিভাগ এবং খ বিভাগ কমপ্লিট। এবার আসবে গ বিভাগ। গ বিভাগ কোথায়? তোমাদের জ্যামিতি অংশ। জ্যামিতি অংশ থেকে তোমার মনে করো 5 এবং 6 কোথেকে দেওয়া হবে এটা দেখে দিচ্ছি আমি। 5 নম্বর তোমাদেরকে দেওয়া হয়েছে পাঠ্য বই তোমাদের অষ্টম অধ্যায় থেকে। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে অষ্টম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং 6 নম্বর তোমাদের নবম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তার মানে এই দুইটা মিলে তোমাদের গ বিভাগ। তোমাদের যদি জ্যামিতি বা তোমাদের সিলেবাসে জ্যামিতি যদি চতুর্ভুজ থাকে, শুধুমাত্র পিথাগোরাস না থাকে, তাহলে 13টা প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে করা হবে। আর যদি নবম অধ্যায় থাকে তাহলে 2টা প্রশ্ন নবম অধ্যায় থেকে করা হবে। এর পরবর্তীতে আরেকটা তো তোমরা বুঝেই গেছো যে ঘ বিভাগ তথ্য উপাত্ত দুইটা এক অধ্যায় থেকে করা হয়েছে, সেটা কোনটা? এই একাদশ অধ্যায় থেকে। তার মানে আশা করবো কথা ক্লিয়ার। এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, 4টা, এখান থেকে দুইটা, কয়টা হয়েছে তোমার? মানে দুই অধ্যায় মিলে আর কি 6টা, আবার এই 2 অধ্যায় মিলে 2টা, 8টা। তো তোমরা তো ক্লিয়ার। তার মানে তোমাকে পাস করার জন্য 5টা লিখতে হবে। তাহলে তুমি কি করবা? তুমি আমার রিকমেন্ডেশনটা ভালো করে শোনো। তুমি কি করবা? তৃতীয় অধ্যায় ভালো করে পরিমাপ করে যাবা এবং চতুর্থ অধ্যায় করে যাবা। মানে সবগুলো অধ্যায় করার প্রয়োজন নাই তো তোমার। আমি যেগুলো যেগুলো টাকা দিচ্ছি সেগুলো করে যাও, আমি আশা করবো ভালো একটা রেজাল্ট করতে পারবা। তৃতীয় অধ্যায় একবার ক্লিয়ার করে যাবা, চতুর্থ অধ্যায় একবার ক্লিয়ার করে যাবা। কয়টা? 2টা অধ্যায়। আর একটা হচ্ছে তোমাদের যদি জ্যামিতি পারো তাহলে তোমরা এই অষ্টম অধ্যায়, আচ্ছা না সরি, পিথাগোরাস সবসময় আছে, পিথাগোরাসের এটা ক্লিয়ার করে যাবা। পিথাগোরাসের উপপাদ্য এটা ক্লিয়ার করে যাবা। তার মানে কয়টা আসতেছে? এই তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, নবম অধ্যায় আর একাদশ অধ্যায় তো 100%, মানে 100-তে 200% তোমরা এটা ক্লিয়ার করবা। কারণ এখান থেকে তোমাকে 20 পাইতে হবে, কারণ 2টা প্রশ্ন এখান থেকে 100% দিবে এবং ওই 2টা প্রশ্ন তুমি যদি পুরোপুরি লিখতে পারো তাহলে 20-এ 20 পাবা। আর এখানে হচ্ছে যে এখান থেকে একটা লিখবা, কত হচ্ছে 30, এখান থেকে একটা 40, এখান থেকে একটা 50। আমি কি তোমাদেরকে প্রশ্নের পুরো প্যাটার্নটা বুঝাতে পারছি? বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবা, না বুঝলেও সেটা কমেন্টে বলবে যে আমি বুঝিনি। এটা তো গেল। এবার তোমরা কি করবা? তাহলে তোমাদেরকে আমি জিনিসটা ক্লিয়ার করে দিছি। তোমরা এখন তোমাদের গাইড খুলবা বা বই থেকে প্র্যাকটিস করা শুরু করবা তৃতীয়, চতুর্থ, নবম এবং একাদশ, এই 4টা অধ্যায়। তবে ভাই একটা কথা ক্লিয়ার করে দিই, অনেকে বলবা যে তোমাদের সিলেবাসে চতুর্থ অধ্যায় নেই, পঞ্চম অধ্যায় আছে। তাহলে তোমরা কি করবা? পঞ্চম অধ্যায় প্র্যাকটিস করো। যাদের আছে তারা চতুর্থ অধ্যায় করবা। কথা বুঝতে পারছি? তোমাদের অনেকের হয়তো নবম অধ্যায় সিলেবাসে নাই, তারা অষ্টম অধ্যায় প্র্যাকটিস করবা। হ্যাঁ, কারণ নাহলে আবার পরে আমাকে দোষারোপ করবো যে ভাই আপনি এগুলো দেখাচ্ছেন, এগুলো আসে নাই। তোমাদের সিলেবাসে না থাকলে আসবে কোত্থেকে? সেটা বুঝতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আমি এটা হচ্ছে সব প্রত্যেকের জন্য একসাথে তৈরি করছি, আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে তৈরি করতেছি না। এটা সবার জন্য একসাথে সাজেশন, যেহেতু সবার বাংলাদেশের সব জায়গায় সিমিলার থাকে, সব স্কুলে সেম সিলেবাস থাকে, দ্যাটস ওয়াই আমি এটা তৈরি করছি। এবার তোমরা গাইড খুলে, লেকচার গাইড যেটা আছে তোমরা সেটা খুলে, বা পাঞ্জেরি গাইড যেটা হোক না, খুলে তোমরা ওই অধ্যায়গুলো থেকে তৃতীয়, চতুর্থ, নবম এবং একাদশ অধ্যায়গুলো থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। একটা অধ্যায় থেকে মিনিমাম 6 থেকে 7টা করে সৃজনশীল প্র্যাকটিস করবা। সেই সাথে ওই অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এগুলা 10টা বা 15টা করে প্র্যাকটিস করো। ওখান থেকে কমন পড়ে যাবে এবং তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। ঠিক আছে, শুরুতে তুমি প্র্যাকটিস করবা হচ্ছে বীজগণিত। এটা আমার রিকমেন্ডেশন, শুরুতে বীজগণিত শেষ করবা, কারণ বীজগণিত মোটামুটি সহজ আছে, আমার কাছে ভালো লাগে বীজগণিত। তুমি বীজগণিতটা ক্লিয়ার করবা প্রথমে, এরপরে বীজগণিত থেকে একটা ক্লিয়ার, এরপরে ডিরেক্ট এক ক্লাসে চলে আসবা একাদশ অধ্যায়, তথ্য উপাত্ত অধ্যায়। এটা ভালো করে ক্লিয়ার করবা একেবারে, এটাতে বেশি সময় দিবা যেন এটাতে 20-এ 20 থাকে, 20 যেন মিস না হয়, কারণ এখানে তোমাকে 7-8 দুইটা করবা তুমি এই জন্য। ঠিক আছে, তো 20-এ 20 এটা কনফার্ম করবা। তারপরে গিয়ে তুমি এবার পিথাগোরাসের উপপাদ্য করলা, তারপরে গিয়ে পরিমাপ করলা। এভাবে আগাইতে হবে, সিরিয়াল অনুযায়ী যদি না আগে এলোমেলো ভাবে পড়ো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। হয়তো তুমি অনেক কিছু পারো, কিন্তু তোমার এলোমেলো পড়ার কারণে তুমি সবকিছু গোলায় ফেলবা, মানে ভালো পেরেও অনেক সময় কি পরীক্ষা লিখে আসতে পারবে না। তো এগুলো মাথায় রাখবা। আমি আশা করবো তোমার আমার পুরো প্রশ্নটা বুঝছো। কোনো প্রকার কনফিউশন থাকলে আমাকে কমেন্টের সাথে জিজ্ঞেস করবা। ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে শেয়ার করে দেবা। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।